আগামী 25শে মে ফলহারিণী অমাবস্যা খুলে যেতে পারে আপনার বন্ধ ভাগ্যের দরজা। আপনি হতে পারেন সৌভাগ্যের অধিকারী যদি আগামী 25শে মে ফলহারিণী অমাবস্যার দিন করতে পারেন এই টোটকা। খুব মন দিয়ে আগে শুনে নিন ফলহারিণী অমাবস্যার তিথিটা কোন সময় থেকে কোন পর্যন্ত। আগামী সোমবার অর্থাৎ 25শে মে ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে দুপুর 12:13 থেকে এবং ফলহারিণী অমাবস্যা সমাপ্ত হচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ 26শে মে সকাল 8:32। এই সময়টা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যায় যদি আপনি আপনার মনস্কামনা পূরণ করতে চান, যদি আপনি আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলতে চান, তবে অতি অবশ্যই এই তিথিতে আপনাকে করতে হবে এই বিশেষ টোটকা। এই দিন অর্থাৎ সোমবার দিন আপনি সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনোভাবেই মাছ মাংস পেঁয়াজ রসুন জাতীয় খাবার খাবেন না এবং রবিবার দিন এক পাকে খাবার গ্রহণ করবেন অর্থাৎ সিদ্ধ ভাত, এক সিদ্ধ ভাত গ্রহণ করবেন করে সোমবার দিন এই টোটকাটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো দক্ষিণা কালীর মন্দিরে গিয়ে একটি গোটা ফল, যে ফলটি সবচাইতে আপনার প্রিয় ফল, যে ফলটি আপনি খেতে ভালোবাসেন, কলা ব্যতি রেখে অন্য যে কোনো ফল আপনি মায়ের পায়ে অর্পণ করবেন। সাথে অর্পণ করবেন 7টা বেলপাতা। প্রত্যেকটা বেলপাতার ওপরে লাল চন্দন দিয়ে আপনার নিজের নামটা লিখবেন। তার সাথে অর্পণ করবেন 7টা জবা ফুল। লাল জবা ফুল, কড়ি হলে হবে না, ফোটা জবা ফুল হলে সবচাইতে ভালো হয়। যদি একান্ত না পান সেক্ষেত্রে কড়ি জবা ইউজ করতে পারেন। আর অর্পণ করবেন দুর্ব, 21টা দুর্ব। আর অর্পণ করবেন একটা হরিতকি আর একটা আপনার করি। প্রত্যেকটা জিনিস ভালো করে শুদ্ধ জলে ধুয়ে নিয়ে মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন এবং পরের দিন ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটি ফুল, একটি বেলপাতা নিয়ে আসবেন। যেটা আপনি দিয়েছেন সেটাই আনবার কোনো প্রয়োজন নেই। যে কোনো একটি ফুল, যে কোনো একটি বেলপাতা ওই মন্দির থেকে নিয়ে আসবেন, লাল কাপড়ে ভালো করে বেঁধে নেবেন, বেঁধে আপনার মানি পার্সে রেখে দিন। এতে করে আপনার মনস্কামনা পূর্ণ হবে, বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে। অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, অনেক চেষ্টা করার পরেও যারা অর্থনৈতিক সফলতার মুখ দেখেননি, তাদের বলবো একবার হলো মাত্র 2501 টাকার বিনিময়ে আজই বাড়িতে বসেই ধারণ করে ফেলো অষ্ট ধনলক্ষ্মী কবচ। যারা মনে করছো এই কবচ ধারণ করার পরে কি বেনিফিট হবে, কি লাভবান হবে, এইসব চিন্তা দূরে রেখে একবার হলো ধারণ করে দেখো অষ্ট ধনলক্ষ্মী কবচ। তো ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা। আর পরবর্তী ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ জয় তারা মা, জয় গুরু বামদেব বাবা।